রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, যত উলামায়ে সু রয়েছে, যত উলামায়ে ইবলিস রয়েছে, যত উলামায়ে আজাজিল রয়েছে, যত নাস্তিক উলামা রয়েছে, এদের সকলের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। রবের কিংডমে আমরা সবাই জানি আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এবং এই পৃথিবীতে চলার জন্য একটি গাইড বুক দিয়েছেন যেটি নির্ভুল। এই গাইড বুকের সাথে যারা পাঙ্গা নিয়েছে তারা কেউ অন্তত মুসলিম না। এই পৃথিবীতে এটা আমাদের সকলকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। এই কোরআনের ভিতরে রয়েছে 114টি সূরা এবং 6348টি আয়াত। কোরআনের আয়াতগুলির বিরুদ্ধে অনেকেই অনেক কাজ করেছে। তার ভিতরে উজবিক বুখারী সাহেবের কোরআনের অনেকগুলি আয়াতের সাথে যে যুদ্ধ রয়েছে তার ভিতরে একটি হচ্ছে উনি বলেছেন কতলে মুরতাদ, যা কোরআন কখনো বলে না, এবং তিনি রাসূলে কারীমের দোহাই দিয়ে বলেছেন। অথচ রাসূলে কারীম যখন যখন কথা বলেছেন এই কোরআনের 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াতের দৃষ্টিতে ফাযাক্কির বিল কোরআন, তিনি যখন কথা বলেছেন কোরআনের সাথে, এমনকি 6 নম্বর সূরা আল আনামের 19 নম্বর আয়াতের দৃষ্টিতে মানুষের সমস্যার সমাধান দেওয়ার সময় তিনি বলেছেন কোরআন খুলে ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন। 6 নম্বর সূরা আল আনামের 19 নম্বর আয়াত তার প্রমাণ। এই উজবিক বুখারী সাহেব বলেছেন রাসূলের দোহাই দিয়ে, মান বাদ্দালা দীনহু ফাকতুলুহু, যে ব্যক্তি নিজের দ্বীনকে পরিবর্তন করে তাকে হত্যা করো। বুখারী সাহেব ওনার এই কথা সাথে দিয়েছেন ওনার যুগের এবং ওনার আশেপাশের আরো অনেকে, বিশেষ করে দারে কুতনি, বাইহাকি, কানজুল উমাল, তোহাবি, মুয়াত্তা ইমাম মালিক, ইনারাও এই কথার সাথে সায় দিয়েছেন। কেউ আগে দিয়েছেন, পরে দিয়েছেন। আর আমাদের যুগে যদি আমরা দেখি ইন্টারন্যাশনাল কিছু বক্তা যারা এই কথাটি প্রচার প্রসার করে গেছেন এবং ইনারা বলে গেছেন কতলে মুরতাদ থাকতে হবে এবং হতে হবে, যদিও কোরআনে নেই। যেমন আবুল আলা মওদুদী সাহেব, যেমন ডাক্তার ইসরার আহমদ সাহেব, যেমন ডাক্তার নায়েক সাহেব। রবের কিংডমে আমরা একটু আসি, কোরআনের কাছে জিজ্ঞেস করি কি দ্বীন অর্থ কি। কোরআন তার উত্তরে বলবে দ্বীন অর্থ ফায়সালা, বিধিবিধান, বিচার কার্য। কিভাবে পাবো? প্রথম সূরা আল ফাতিহা এর 4 নম্বর আয়াতে আমরা জানি আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন। প্রত্যেকটি বিচারের সময় আল্লাহ তাআলা হলেন ফায়সালাদাতা, বিচারক। এটি বোঝার জন্য যদি আবার আমরা 82 নম্বর সূরা এর 13, 14, 15 আল ইনফিতার এই 3টি আয়াতে দেখি, সেখানে বলা হচ্ছে ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয় নেককার লোকেরা নিয়ামতে ঘিরে থাকবে, ওয়াইনাল ফুজ্জার লাফি জাহিম, আর বদকার লোকেরা জাহান্নামে থাকবে, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, সেখানে তারা পৌঁছবে ফায়সালার দিনে। এখন কোরআনের দেওয়া বিধিবিধান এবং ফায়সালা এগুলি হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত এবং আল্লাহ তাআলার পছন্দিত। তবেই তো 3 নম্বর সূরা আল ইমরান এর 19 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা সেটি হচ্ছে ফায়সালা, যেটি আল্লাহ তাআলার কাছে পছন্দ সেটি হচ্ছে শান্তির ফায়সালা। দ্বীন ইসলাম, শান্তির ফায়সালা। 5 নম্বর সূরা আল মাইদা 3 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য আমি রাজি রয়েছি শান্তির ফায়সালার উপর। রবের কিংডমে যারা এই বিধান মতে বিচার করবে না, ফায়সালা দিবে না, বিধিবিধান দিবে না, বিচার কার্য সম্পাদন করবে না, তাদেরকে কাফের বলা হচ্ছে, ফাসেক বলা হচ্ছে, জালিম বলা হচ্ছে। এরাই মূলত জালিম জজ, ফাসেক জজ এবং কাফের জজ। প্রমাণ 5 নম্বর সূরা আল মাইদার 44, 45 এবং 47 আয়াত 3টি।
ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহ তাআলার এই বিধান মতে বিচার কার্য সম্পাদন করবে না, তাদেরকে আল্লাহ বলছেন এরা কাফের, জালিম এবং ফাসিক। এরপরে যদি আমরা 5 নম্বর সূরা আল মাইদার 54 নম্বর আয়াতে দেখি, এখানে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমাদের মধ্যে যদি কেউ নিজ দিন, নিজ ফয়সালার, নিজ জীবন ব্যবস্থা হতে ফিরে যায়, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। তাহলে আল্লাহ এমন কওম নিয়ে আসবেন যাদেরকে তিনি ভালোবাসবেন আর তারাও যে তাকে ভালোবাসবে, আর মুমিনদের সাথে তারা বড়ই সদয় এবং কাফেরদের সাথে তারা কঠোর হবে। তারা তো আল্লাহ তাআলার কোরআনের জন্য চেষ্টা করবে, ঠাট্টা বিদ্রুপকারীদের উপহাসে তারা ভয় পাবে না। এই যে আল্লাহ তাআলার ফজল যে উপযুক্ত তাকে তিনি দান করেন, আল্লাহ বিশাল ব্যাপ্তির অধিকারী ও তিনি যে সবকিছুই জানেন। তাহলে এখানে দেখা গেল একজন মানুষ দ্বীন ইসলাম থেকে মুরতাদ হতে পারে, কিন্তু ইসলাম আমাদেরকে খুন করা শিক্ষা দেয় না। ইসলাম তার মান্যকারীদের থেকে অঙ্গীকার কি নিয়েছে যে তারা রবের কিংডমে রক্তপাত করবে না। 2 নম্বর সূরা আল বাকারার 84 নম্বর আয়াতে, ওয়াইজ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাকুম, আল্লাহ ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন যে রক্তপাত করবে না তোমরা। এখন বুখারী সাহেব বলছেন মামবাদ্দালা দীনহু ফাকতুলুহু, যে দিন বদল দেবে তাকে হত্যা করো। বুখারী সাহেব নিজে কিন্তু করছেন না, তিনি এমন একটি মতবাদ ইস্টাবলিশ করছেন উজবেকিস্তানে বসে, যে মতবাদটি কোরআন দেয় না, কোরআনের বিপক্ষে। আর যে আয়াতগুলি আপনাদের সামনে আমি তুলে ধরেছি, আরো যেগুলি তুলে ধরতে যাচ্ছি, এগুলির বিপক্ষে তিনি একটি মতবাদ দিয়েছেন। এরপরেও মানুষ তাকে মনে করছে তিনি ছিলেন একজন পাক্কা মুমিন মুত্তাকিন। মূলত তিনি নিজেই একজন নাস্তিক ছিলেন, সেটি বোঝা মুশকিল। এবার আসেন, রবের কিংডমে আস্তিক এবং নাস্তিকদেরকে এই কোরআন বলছে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। প্রমাণ 18 নম্বর সূরা আল কাহফ এর 29 নম্বর আয়াত, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, তুমি বলে দাও সত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, যার ইচ্ছা মানবে, যার ইচ্ছা সে অস্বীকার করবে। অস্বীকার করলে তার শাস্তি রয়েছে, সেটা আল্লাহ দিবেন। আচ্ছা, 3 নম্বর সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতেও সেই কথাই বলা হচ্ছে। এখন আসেন, ইসলাম মানার ব্যাপারে কোনো জোর নেই। একজন মানুষ দিনের ফয়সালা, দিন ইসলাম মানবে না, শান্তির ফয়সালা মানবে না, এখন আপনি কি তার জন্য জোর করবেন? কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 256 আয়াতে আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দিন, দিন এই ফয়সালার ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। আর 109 নম্বর সূরা কাফিরুনের 1 থেকে 6 আয়াতগুলিতে এইভাবেই বলা হয়েছে। ফাইনালে যে বলা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্মকর্ম তোমাদের কাছে এবং আমার জন্য একটি জীবন ব্যবস্থা রয়েছে। তো ইসলামে জিহাদ রয়েছে। ইসলামে জিহাদের অর্থ কি? সংগ্রাম করা, চেষ্টা সাধনা করা। জিহাদের অর্থ হচ্ছে চেষ্টা সাধনা করা। জিহাদের অর্থ অনেক উলামায়ে সু এবং উলামায়ে ইবলিস তারা করে গেছেন যুদ্ধ করা। মূলত ইসলাম সেটা শিক্ষা দেয় না। এখন 25 নম্বর সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াতে বলা হচ্ছে ফালা তুতিল কাফিরিন, যারা আয়াত গোপন করবে এমন কাফেরদের অনুসারী তুমি হবে না। ওয়াজাহিদুম বিহি জিহাদান কাবীরা, তাদের সাথে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সবচেয়ে বড় জিহাদ চালিয়ে যাবে। তো সবচেয়ে বড় জিহাদ করার জন্য প্রথমে পর্যাপ্ত কোরআন জানতে হবে, তারপরে আয়াতের দ্বারা বড় জিহাদ করা সম্ভব হবে। আর জিহাদ করার জন্য হাতে তলোয়ার নিতে হবে না, এই ধরনের কথা কোরআনে নেই। মজার জিনিস হচ্ছে এই কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের কোনো একটি জায়গায় সাইফুন শব্দটি নেই, যার মানে হচ্ছে তলোয়ার। কিন্তু কোরআন কিতালের বিধান দিয়েছে। কিতাল যেমন সিয়াম,
রোজা পালন লিখে দেওয়া হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম। 2 নম্বর সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। আর 2 নম্বর সূরা আল বাকারার 216 এবং 217 এখানে বিশেষভাবে আল্লাহ বলছেন যে তোমাদের জন্য সত্য বিদ্যা অর্জন করাকে আল্লাহ লিখে দিয়েছেন। এই সত্য বিদ্যা অর্জন করে কি করতে হবে? নিজেদের কুরিপুকে হত্যা করতে হবে, অন্যকে হত্যা করার জন্য না। তো নিজেদের কুরিপুকে, এই কিতালের অর্থ হচ্ছে নিজেদের কুরিপুকে হত্যা করার জন্য কোরআনের সত্য বিদ্যা অর্জন করা, এটি হচ্ছে কিতাল। এটি আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। মানুষকে কোপানো এটা না। জিহাদ মানে হচ্ছে চেষ্টা সাধনা সংগ্রাম, কিতাল মানে হচ্ছে নিজের কুরিপুকে হত্যা করার জন্য এই কোরআনের বিধিবিধান শিখে নেওয়া। যে বিধানের বিরুদ্ধে যখন আপনার কুরিপু যাচ্ছে তখন তাকে দমন করতে হবে, এটি হচ্ছে কিতাল। এর জন্য কোরআন শিখতে হবে, যা মানুষেরা শিখতে চায় না। আর 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে কুল্লামা আওকাদু নারাল লিল হারব। হারবুন মানে হচ্ছে যুদ্ধ, আর এই যুদ্ধের আগুন সবসময় পৃথিবীতে জ্বালিয়ে আসছে অতীতকাল থেকে ইহুদি সমাজ। তো আল্লাহ বলছেন যে যখন যুদ্ধের আগুন তারা জ্বালায় আর আল্লাহ তা আস্তে করে নিভিয়ে দেন, তখন কি হয়? আবার তারা শুরু করে। তো যুদ্ধের আগুন জ্বালানোর কাজ হচ্ছে সব সময় এই পৃথিবীতে ইহুদিদের, এটি আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান ইনফিকু কাইফা ইয়াশা ওয়া লায়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা কুল্লামা আওকাদু নারাল লিল হারব আতফা আল্লাহ ওয়া ইয়াসাউনা ফিল আরদি ফাসাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। এখন যুদ্ধের আগুন জ্বালাচ্ছে এই পৃথিবীতে ইহুদিরা। আপনাকে আমাকে কি করতে হবে? ইসলাম পৃথিবীতে মানুষকে ক্ষমা করতে এসেছে, সে আস্তিক কিংবা নাস্তিক যেই হোক না কেন। স্পেশালি ক্ষমা হয় নাস্তিকদের জন্য, যার প্রমাণ আমরা দেখে নিতে পারি 45 নম্বর সূরা আল জাসিয়া এর 14 এবং 15 দুটি আয়াত, এবং 4 নম্বর সূরা আন নিসার 80 নম্বর আয়াত। ইসলামের শিক্ষাতে রয়েছে যারা সালাম দিবে তাদেরকে অমুমিন বলা যাবে না। যদিও শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, আবার এদের অঙ্গ সংগঠনের ভিতরে কাদিয়ানি সমাজ, দেওবন্দি সমাজ, বেরেলভি সমাজ, তাবলিগি সমাজ যারা রয়েছে, এরা কিন্তু মানে না। আপনাকে যদি কেউ সালাম দেয়, কোরআন বলছে তুমি তাকে মুমিন অন্তত মনে করবে, তাকে অমুমিন বলতে পারবে না। আলাইকুমুস সালাম লাস্তা মুমিনা, 4 নম্বর সূরা আন নিসার 94 নম্বর আয়াতের প্রমাণ। ইসলাম দুমুখদেরকে হত্যা করতে নির্দেশ দেয় না। আমরা যদি 4 নম্বর সূরা আন নিসার 137 138 আয়াত দুটি দেখি, সেখানেও একই কথা বলা হচ্ছে। 63 নম্বর সূরা মুনাফিকুনের 3 নম্বর আয়াতেও সেই কথা বলা হচ্ছে। 9 নম্বর সূরা আত-তাওবার 67 এবং 68 আয়াতেও তাই বলা হচ্ছে। ইসলাম ওই সকল লোকদেরকে হত্যা করার আদেশ দেয় না যারা কুফরি কলেমা পাঠ করে। তাদেরকেও ইসলাম কখনো বলে না যে ওদেরকে হত্যা করো। কালিমাতাল কুফর এও যদি বলে, তারপরেও আপনি হত্যা করতে পারবেন না। 9 নম্বর সূরা আত-তাওবার 74 নম্বর আয়াতের প্রমাণ। আবার 16 নম্বর সূরা নাহাল এর 104, 105, 106 এই আয়াতগুলি আমরা দেখে নিতে পারি। তো ইসলামের শিক্ষাতে খুন করা নেই, ইসলামের শিক্ষাতে রক্তপাত নেই, ইসলামের শিক্ষাতে মুরতাদদের হত্যা করা নেই, কতল করা নেই। বুখারী সাহেব তিনি এতগুলি আয়াতের বিরুদ্ধে এই কথাগুলি বলেছেন। ইসলাম তো কখনো বেদিন লোকদেরকে হত্যা করতে বলে না। 3 নম্বর সূরা আল ইমরানের 85, 86 এবং 82 আর 83 এই আয়াতগুলি আমরা দেখে নিতে পারি। আল্লাহ বলেন যে 85 নম্বর আয়াতে বলা হচ্ছে, এখানে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু। এই কোরআনের বিধিবিধানের বিপরীত যারা বিধিবিধান মেনে জীবন কাটাচ্ছে, আল্লাহ বলেন আমি ওদের কোনো কিছু কবুল করব না।
ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে ওদের সমস্যা আছে, খাসারা উঠাবে তারা, কিন্তু এই দুনিয়াতে তাদেরকে আপনি মারতে পারবেন না। এই হচ্ছে ইসলাম, যেটা মুসলমান সুন্নিরা মানে না, মুসলমান শিয়ারা মানে না, মুসলমান সালাফিরা মানে না। তাই ওরা একে অপরের সাথে আবার যুদ্ধ করে যাচ্ছে। এখন অংশীবাদী মুশরিক, এই শিয়া মুসলমান বলেন, সুন্নি মুসলমান বলেন, সালাফি মুসলমান বলেন, এদের কেউ এই কোরআনের আয়াত মানছে না। 9 নম্বর সূরা তাওবার 1 থেকে 15 আয়াতগুলি যদি আমরা দেখিনি, এদের কাউকে একজন মুসলিম অন্তত কোপাতে পারবে না। কিন্তু ওরা একে অপরকে কোপায় যাচ্ছে। আফগানিস্তানে বলেন, আরো অন্যান্য এলাকাতে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরব এবং ইয়ামানের সাথে এই একই শিয়া এবং সালাফি নিয়ে যুদ্ধ চলছে। আবার ইরাকে দেখলেন হানাফি নিয়ে যুদ্ধ হলো শিয়াদের সাথে, এখন শিয়াদের কবজায় রয়েছে বাগদাদ। আবার দামেস্ক এখন কবজায় রয়েছে বাশার আল আসাদ, সে শিয়া, সুন্নিদেরকে শেষ করে দিয়েছে। তো এই সব আয়াতগুলির দৃষ্টিতে আমরা মুসলিমরা বুখারী এবং তার মান্যকারীদের কোনো কথাকে ইসলামের কথা মানতে পারি না। পৃথিবীর ধর্মগুলি মানুষকে হিংসুক এবং খুনি বানায়, আমরা তা দেখে যাচ্ছি 2020 সালেও। ইসলাম সকলকে সম্পূর্ণ আজাদি দিয়েছে, এটি কোরআনের ভাষ্য। এখন যারা কোরআনের এতগুলি আয়াতের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে এবং বলছে মামবাদ্দালা দীনহু ফাকতুলুহু, যে দিন এই শান্তির সিস্টেমকে অমান্য করবে তাকে হত্যা করো, এ ধরনের কথা যারা বলবে তাদের জানতে হবে তাদের সাথে ইসলামের, মুসলিমদের কোনো সম্পর্ক আছে কিনা। ইসলামের সাথে অন্তত তাদের সম্পর্ক নেই। আর এই কথাগুলি যদি তারা রাসূলের নামে চালিয়ে দিয়ে থাকে, সেটি হচ্ছে তাদের আরেকটি ভয়ানক ভুল। আল্লাহ আমাদের সকলকে কোরআনের ইসলাম মেনে জীবন কাটানোর তৌফিক দান করুন।